এবার চোখ রাখছে পশ্চিমবঙ্গের দিকে, কারণ বনবাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিভৎস ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বুধবার গভীর রাতেই পুড়ে ছাই হয়ে যায় কাকছড়া বনবাংলো। দার্জিলিং ফরেস্ট ডিভিশনের কাকছড়া বনবাংলোতে হঠাৎই এই আগুন, কিভাবে এই আগুনের সূত্রপাত বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, ঠিক কি জানতে পারছো? দেখো, যেটা আমরা গতকাল রাতে এই ধরনের একটা ঘটনার খবর প্রথমে আমাদের কাছে আসে এবং তারপরে তার যে বিভৎসতা, সেই আগুনের কতটা সবচেয়ে বড় ধরনের একটি ঘটনা ঘটেছিল, যেটা উত্তরবঙ্গের অন্যতম একটি পর্যটকদের যে আকর্ষণ কেন্দ্র, যেটা জলদাপাড়া। সেখানে একটি প্রাচীন এরকম বনবাংলো ছিল, জলদাপাড়া টুরিস্ট লজ বলা হতো সেটাকে। সেটাও কিন্তু হঠাৎ ভাবে এক রহস্যজনক আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এবং ঠিক গতকাল রাতে যে দার্জিলিং এরও পর্যটকদের কাছে যে সমস্ত দার্জিলিং এ বেড়াতে পর্যটকরা দার্জিলিং এ আসেন এবং থাকেন, তাদের মধ্যে অনেকেরই কাছে একটা বড় আকর্ষণ ছিল যে কাকঝোড়া বনবাংলো। এটা বহুদিন আগে নির্মিত হয়েছিল, সম্পূর্ণটাই কাঠের। যার ফলে এর মধ্যে হঠাৎ করে একটা রহস্যজনক ভাবে আগুন লেগেছে এবং যদিও বন দপ্তর এবং পুলিশ আগুন লাগার সঠিক কারণ, দমকল বিভাগ সবাই খতিয়ে দেখছে, কিন্তু পরপর দুটি ঘটনা, একটি জলদাপাড়া এবং পরবর্তীকালে দার্জিলিং ডিভিশনের এই কাকঝোড়ার বনবাংলো পড়ে যাওয়ার পেছনে যেটা রহস্য থেকে যাচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষ প্রকাশ্যে বলতে শুরু করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন হচ্ছে যে পুরোনো যে বনবাংলো গুলো রয়েছিল, অতি পুরোনো যেগুলো বনবাংলো রয়েছে, সেগুলোতে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে এক রহস্যজনক ভাবে আগুন লেগে যাচ্ছে এবং ভস্মীভূত হয়ে যাচ্ছে। এতে কি রক্ষণাবেক্ষণের অভাব হয়েছে এবং বন বিভাগ তাদের যে পর্যবেক্ষণ বা তাদের যে নজরদারি, তার অভাব রয়েছে, এরকম নানান অভিযোগ কিন্তু উঠে আসছে। সর্বশেষ যেটা আমরা জানতে পারছি যে আগুন নিয়ন্ত্রণে আছে এবং সেখানে প্রচুর নথি নষ্ট হয়েছে। বন দপ্তরের যে বিভিন্ন কাজের নথি সেগুলো ছিল, বিভিন্ন পর্যটকরা একসময় এসেছিলেন, বহু বিশিষ্ট ব্যক্তিরা এই বনবাংলোতে রাত্রি যাপন করেছিলেন, তাদের যে স্মৃতি এবং বিভিন্ন সরকারি নথি সেগুলো কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কি এই বিষয়ে পুলিশ তদন্তের পর কোনো কিছু কি স্পষ্ট জানা গেছে যে কতটুকু ক্ষতি হয়েছে? সরকারি বা বন দপ্তর বা পুলিশ এবং দপ্তরের পক্ষ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি। তদন্ত করে দেখা হচ্ছে বলে যেটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানানো হয়েছে। সমস্ত ঘটনাটা নিয়ে কিন্তু দার্জিলিং জেলা জুড়ে, দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে যে সাধারণ মানুষ, এবং জানো আমরা সবাই জানি যে দার্জিলিং মূলত পর্যটকদের নিয়েই তাদের জীবন জীবিকা, সুতরাং তারা কিন্তু এই ঘটনায় খুবই মর্মাহত, এটুকু বলতে পারি। ধন্যবাদ। অর্থাৎ দার্জিলিং ফরেস্ট ডিভিশনের কাকছড়া বনবাংলোতে হঠাৎই এই অগ্নিকাণ্ড, কিন্তু কতটুকু ক্ষতি হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সরকারি রিপোর্ট এলেই সবটা বিষয় পরিষ্কার হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।